কিয়ামতের ময়দানে কিছু গরিব মানুষ দাঁড়ায় বলবে, আল্লাহ আমরা গরিব, তোমার গোলামি করার সুযোগ পাই নাই। আল্লাহ বলবে, বেলাল একটু দাঁড়াও আর তাদেরকে বলো তারা কি তোমার চাইতেও বেশি গরিব ছিল নাকি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় বলবে, ও ভাই, আমি তো মানুষের বাড়ি কামলা দিয়া খাইতাম, আল্লাহর নামের আওয়াজ দিলে আমার মালিক আমার গলায় শিকল লাগায়া বুকের উপরে পাথর চাপা দিত। তুমি যখন রবের নামের আওয়াজ দিতা, কে তোমারে মারত? তখন গরিবদের মাথা নত হয়ে যাবে, তখন তাদের কোনো উত্তর থাকবে না। আল্লাহ বলবে, তালহা তুমি একটু দাঁড়াও। তালহা দাঁড়ায় বলবে, রব্বুল আলামিন, আমি এতটাই গরিব ছিলাম, একটা লঙ্গি পইরা বছর কাটাইছি। আমি আর আমার বিবি দুইজনে মাঝে মাঝে এক কাপড়ে রাত কাটাইতাম, কারণ আমি গরিব, আমার সম্পদ নাই। রব্বুল আলামিন বলবেন, লাউসনের গরিবরা, তোমরা তার দিকে তাকায় দেখো, তার চাইতে কি বড় গরিব তোমরা ছিলা? একদল নেতারা দাঁড়ায় বলবে, রব্বুল আলামিন, আমি জনগণের খেদমত করতে গিয়া সময় দিতে পারি নাই তোমারে। আল্লাহ বলবে, সুলাইমান নবী দাঁড়াও। আর রব্বুল আলামিন বলবেন, দুনিয়ার নেতারা, শাসকরা ক্ষমতাশীল না, সুলাইমান নবীর দিকে তাকায় দেখো, তার চেয়ে বড় রাজত্ব তোমাদেরকে দেওয়া হয় নাই। হইছে? সুলাইমান নবীর ভাষা পিপিলিকা বুঝতো, পিঁপড়ার ভাষা সুলাইমান নবী বুঝতো। সমুদ্রের ভিতরে দুইটা মাছ যখন কথা বলতো, মাছের আওয়াজটা সুলাইমান নবী বুঝতে পারত। জঙ্গলার ভিতরে দুইটা শিয়াল যখন কথা বলতো, দুই শিয়ালের ভাষা সুলাইমান নবীর কানে রব্বুল আলামিন পৌঁছায়া দিত। وتفقد الطير فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين। সুলাইমান নবীর মন্ত্রী পরিষদের ভিতরে পানি মন্ত্রীর নাম ছিল হুদহুদ পাখি। মারহাবা বলে, একটা পাখি সুলাইমান নবীর মন্ত্রী। রব্বুল আলামিন বলবেন, দুনিয়ার নেতারা, সুলাইমান নবীর চেয়ে বড় রাজত্ব তোমাদেরকে দেওয়া হয় না। সারাদিন জনগণের খেদমত করার পর রাত্রিবেলা সেজদায় পড়ে আমার ডরে থরথর করে কাঁপতো। হযরত ওমরকে দাঁড় করায় দেওয়ার পরে বলা হবে, ওমর তোমারে কতদিন ক্ষমতা দিছি? ওমর দাঁড়ায় বলবে, 10 বছর। হযরত ওমর রাত্রিবেলা যখন হাঁটতো তখন পায়ে জুতা রাখতো না। কেন জুতা রাখতো না? তার পায়ের আওয়াজে না জানি কোনো মানুষের ঘুম নষ্ট হয়ে যায়। এজন্য খালি পায়ে হযরত ওমর মহল্লায় মহল্লায় ঘুরত। এলাকার গরিবরা আল্লাহর আদালতে বলতে পারবেন না যে মালিক আমারে গরিব বানাইছেন, যার কারণে তোমারে মানতে পারি নাই, নামাজও পড়তে পারি নাই। এটা বলার কোনো সুযোগ আছে? তাহলে রেডি হন আল্লাহর ধরার সামনে দাঁড়াইতে। শক্ত হয়ে রেডি হন, শান্তু যাইবেন কই আমনে।